আজ থেকে 25 বছর আগেও এইরকম ঘটনা ঘটছিল। মোহনপুর, এক প্রত্যন্ত গ্রাম। দিনের বেলায় গ্রামটা দেখতে শান্ত, সবুজ ধানের ক্ষেত, কাঁচা রাস্তা, আর সন্ধে নামলেই চারদিকে ঝিঝি পোকার শব্দ। কিন্তু গ্রামের মানুষ জানে মোহনপুরের রাত শান্ত না, কারণ গ্রামের পশ্চিম পাশে আছে এক পুরনো বাঁশঝাড়। লোকেরা বলে ওই বাঁশঝাড়ে বহু বছর আগে এক গর্ভবতী মহিলার মৃত্যু হয়েছিল, আর তারপর থেকেই প্রতি অমাবস্যার রাতে সেখানে অদ্ভুত সব ঘটনা ঘটে। গভীর রাতে নাকি শোনা যায় এক মহিলার কান্না, কখনো আবার কেউ নিজের নাম ধরে ডাক শুনতে পায়। আর সবচেয়ে ভয়ঙ্কর কথা হলো, যে মানুষ একবার ওই ডাকে সাড়া দেয় সে আর আগের মতো স্বাভাবিক থাকে না। সেদিন রাতেও মোহনপুর গ্রামের 3 জন যুবক বুঝতে পারেনি তারা এমন এক অভিশাপের দিকে হাঁটছে যেখান থেকে ফিরে আসা প্রায় অসম্ভব। রাত তখন প্রায় 11টা। গ্রামের চারপাশে শুধু ঝিঝি পোকার শব্দ, দূরে কোথাও কুকুর ডেকে উঠছে বারবার। রহিম মোবাইলে ফেসবুক স্ক্রোল করছিল। ঠিক তখনই হঠাৎ বাইরে থেকে ভেসে এলো তার বন্ধু সোহেলের চাপা গলার ডাক। এই রহিম, জলদি বের হ, জরুরি কথা আছে। রহিম একটু অবাক হয়ে বাইরে বেরোলো। বাইরে এসে দেখল সোহেলের মুখটা অস্বাভাবিক ফ্যাকাশে, যেন ভয় পেয়ে গেছে। এত রাতে তুই কি হয়েছে? তুই শুনছিস কাল রাত থেকে নাকি কুদ্দুস চাচার ছেলেকে খুঁজে পাওয়া যাচ্ছে না। কথাটা শুনে রহিমের বুকটা ধক করে উঠল। ওই বাঁশঝাড়ের দিকে গিয়েছিল নাকি? কিন্তু এখানে আসল কথা অন্য। কি কথা? সোহেলের চোখে তখন স্পষ্ট আতঙ্ক। আজ সন্ধ্যায় নাকি তাকে আবার দেখা গেছে। রহিম কিছুক্ষণ চুপ হয়ে রইল। ঠান্ডা বাতাসেও তার শরীর কেঁপে উঠল। ফিরে আসছে মানে? কিন্তু তার চোখগুলা নাকি পুরো সাদা ছিল। পরদিন থেকেই পুরো গ্রামে একটাই আলোচনা, কুদ্দুস চাচার ছেলের রহস্যময় ঘটনা। চায়ের দোকান থেকে শুরু করে গ্রামের রাস্তাঘাট সবখানেই। আকাশটাও সেদিন অস্বাভাবিক লাগছিল। কালো মেঘে চারপাশ ঢেকে গিয়েছিল, যেন যে কোনো মুহূর্তে ঝড় নামবে। কাদের চাচা হঠাৎ ধীরে ধীরে বলল, এই বাঁশঝাড় অভিশপ্ত। আজ থেকে 25 বছর আগেও এইরকম ঘটনা ঘটছিল। কথাটা শুনে আশেপাশের সবাই একদম চুপ হয়ে গেল। কি হয়েছিল চাচা? কাদের চাচা একটা দীর্ঘশ্বাস ফেলল, তারপর নিচু গলায় বলতে শুরু করলো। এক রাতে এক গর্ভবতী মহিলা ওই বাঁশঝাড়ের ভিতর দিয়ে যাইতেছিল। পরদিন সকালে তার লাশ পাওয়া যায়। চারপাশ আরো নিস্তব্ধ হয়ে উঠল। পাশে দাঁড়িয়ে থাকা এক লোক ভয় মেশানো গলায় জিজ্ঞেস করল, চাচা, তারপর? কাদের চাচার চোখে তখন অদ্ভুত ভয়। তারপর থেকে মাঝরাতে ওই বাঁশঝাড় থেকে মেয়েলি কান্নার শব্দ আসে, কখনো হাসে আবার কখনো কাঁদে। ঠিক তখনই হঠাৎ দোকানের পাশ দিয়ে ঠান্ডা বাতাসের একটা ঝাপটা বয়ে গেল। সবাই কয়েক সেকেন্ড নিশ্চুপ হয়ে একে অপরের মুখের দিকে তাকিয়ে রইল। রাত বাড়ার সাথে সাথে গ্রামের পথগুলো আরো নির্জন হয়ে উঠছিল। রহিম, সোহেল আর মিলন সাহস করে সেই অভিশপ্ত বাঁশঝাড়ের রাস্তা ধরে বাড়ির দিকে হাঁটছিল। চারপাশে ধীরে ধীরে হালকা কুয়াশা জমতে শুরু করেছে। মিলন ভয় পাওয়া গলায় বলল, আমার মনে হয় আমাদের ওই দিক দিয়ে যাওয়া ঠিক হইতেছে না। সোহেল বিরক্ত হয়ে তাকালো। চুপ কর, ভয় পাইলে তুই অন্য রাস্তা ধরে বাসায় যা। ঠিক তখনই হঠাৎ বাঁশঝাড়ের ভিতর থেকে অদ্ভুত একটা শব্দ ভেসে এলো। 3 জনই থেমে গেল। শুনছস তোরা আওয়াজটা? কয়েক সেকেন্ড নীরবতা, তারপর আবার সেই শব্দ। শোনা গেল একটা মেয়ের কান্না। মিলনের হাত কাঁপতে শুরু করলো। ভাই চল ফিরে যাই,
আমার কেন জানি কোনো কিছু ঠিক লাগছে না। কিন্তু ঠিক তখনই তারা দেখতে পেল একটু দূরে সাদা শাড়ি পরা একটা মহিলা দাঁড়িয়ে আছে। দূর থেকে চেহারা ঠিকমতো বোঝা যাচ্ছিল না। হঠাৎ মহিলাটা ধীরে ধীরে বাঁশঝাড়ের ভিতরে হাঁটতে শুরু করল। রহিম আতঙ্কিত গলায় বলল, ওইটা মানুষ নাকি? সোহেল সাহস দেখিয়ে চিৎকার করল। এই কে আপনি? দাঁড়ান বলছি। কোনো উত্তর এলো না। হঠাৎ পুরো জায়গাটা একদম নিস্তব্ধ হয়ে গেল। বাতাস পর্যন্ত থেমে গেছে যেন। তারপর মহিলাটা ধীরে ধীরে ঘুরে তাদের দিকে তাকালো। আর তাকাতেই তিনজনের বুক হিম হয়ে গেল। তার মুখে কোনো চোখ নেই, শুধু কালো ফাঁকা গর্ত। তিনজন প্রাণপণে দৌড়াতে শুরু করল। চারপাশে শুধু তাদের হাঁপানোর শব্দ। কিন্তু কয়েক সেকেন্ড পরে হঠাৎ রহিম বুঝতে পারল সোহেল আর তাদের সাথে নেই। রহিম আর মিলন দৌড়াতে দৌড়াতে একসময় হাঁপিয়ে থেমে গেল। দুজনের বুক তখন দ্রুত উঠানামা করছে। রহিম আতঙ্কিত হয়ে চারদিকে তাকাতে লাগলো। সোহেল কই? ঠিক তখনই দূর থেকে ভেসে এলো সোহেলের কণ্ঠ। রহিম, এইদিকে আয়। কিন্তু কণ্ঠটা শুনেই দুজনের শরীর ঠান্ডা হয়ে গেল। কণ্ঠটা অদ্ভুত শোনাচ্ছিল। মিলন কাঁপা গলায় ধীরে ধীরে বলল, ভাই, ওটা সোহেল না। রহিম কিছু বলার আগেই তারা দেখতে পেল অন্ধকারের ভিতর কেউ একজন দাঁড়িয়ে আছে। সেটা সোহেল। কিন্তু তাকে দেখে দুজনের বুক কেঁপে উঠল। তার শরীরটা সামনের দিকে থাকলেও মাথাটা পুরো পেছনের দিকে ঘুরানো। সেই রাতের পর রহিম অসুস্থ হয়ে যায়। গ্রামের মানুষও বুঝতে পারছিল ছেলেটা যেন কোনো ভয়ঙ্কর কিছু দেখে এসেছে। প্রতিদিন রাতেই রহিম একই স্বপ্ন দেখতে শুরু করে। অন্ধকার বাঁশঝাড়ের ভিতর থেকে কেউ তাকে ডাকছে, রহিম, আয় আয় রহিম। ঘুম ভাঙার পরও সেই কণ্ঠ তার কানে বাজতে থাকত। এক রাতে হঠাৎ তার ঘরের দরজায় টোকা পড়ল। নিস্তব্ধ রাতের ভিতর শব্দটা আরো ভয়ঙ্কর লাগছিল। রহিম ভয়ে কাঁপা গলায় জিজ্ঞেস করল, কে বাইরে? কয়েক সেকেন্ড চুপ থাকার পর বাইরে থেকে ভেসে এলো একটা পরিচিত কণ্ঠ। দরজা খোল, আমি সোহেল। কথাটা শুনেই রহিমের পুরো শরীর ঠান্ডা হয়ে গেল। কারণ ওই রাতের পর থেকে সোহেলকে আর কোথাও খুঁজে পাওয়া যায়নি। ঘরের ভিতর তখন নিস্তব্ধতা। রহিমের বুকের ধুকপুক শব্দ পর্যন্ত শোনা যাচ্ছিল। ঠিক তখনই আবার বাইরে থেকে সেই কণ্ঠ ভেসে এলো, রহিম, এই দেখ, আমি একা না। কথাটা শুনেই রহিমের শরীর কেঁপে উঠল। হঠাৎ জানালার ওপাশে একটা ছায়া নড়ল। ধীরে ধীরে রহিম তাকাতেই তার নিঃশ্বাস যেন বন্ধ হয়ে গেল। জানালার বাইরে দাঁড়িয়ে আছে সেই সাদা শাড়ি পরা মহিলা, আর তার পাশেই দাঁড়িয়ে সোহেল। অন্ধকারের ভিতর দুজনেই রহিমের দিকে তাকিয়ে অস্বাভাবিকভাবে হাসছিল। আজও নাকি গভীর রাতে ওই গ্রামের পাশ দিয়ে গেলে বাঁশঝাড়ের ভিতর থেকে চাপা ফিসফিস শব্দ ভেসে আসে। এইদিকে আয় 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 এইদিকে। অনেকে বলে মাঝরাতে সেখানে গেলে এখনো নাকি সাদা শাড়ি পরা এক মহিলাকে দেখা যায়, আর দূর থেকে শোনা যায় অচেনা কান্না আর হাসির শব্দ।